গুড মর্নিং ফ্রেন্ডস। আজকের নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে এসেছে। কেন প্রচুর মানুষ সল্টলেক সেক্টর 5 নিউটন এবং কেস্টুপ এরিয়াতে আসেন। এখানে পড়াশোনার পারপাসে হোক বা বিভিন্ন রকম ইনস্টিটিউট এখানে আছে, যেখানে ইঞ্জিনিয়ারিং করার জন্য হোক বা অন্যান্য কোনো ট্রেনিং এর জন্য হোক বা আপনার চাকরি পারপাসে হোক, কোনো কলেজ থেকে ডাইরেক্ট আপনার প্লেসমেন্টের জন্য হোক বা আপনি এখান থেকে নতুন জব সার্চিং এর জন্য আসেন। এখানে প্রচুর সল্টলেক সেক্টর 5 নিউটন রাজারহাটে কোম্পানিজ গুলো আছে, ডেইলি ইন্টারভিউ হয়, লম্বা লাইন পরে বিভিন্ন ক্যাটাগরির মানুষের এখানে আসে, যাদের আপনারা কি বলে, যাদের কোয়ালিটি ডিগ্রি ততটা হাই নেই, মানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার দিক থেকে একটু অন্য থেকে পিছিয়ে, তাদের কম রেটেরও চাকরি যেমন আছে, হাই কোয়ালিটি মানুষের জন্য, হাই ডিগ্রিধারী মানুষের জন্য সেরকম হাই কোয়ালিটির চাকরিও আছে এখানে আছে। তো সাধারণত যারা কম ডিগ্রিধারী আছে, একটু তুলনামূলক কম, সেই ক্ষেত্রে ওনারা এখানে এসে ইন্টারভিউ দিয়ে 1-2 বছর এক্সপিরিয়েন্স বাড়িয়ে নিয়ে ধীরে ধীরে উপর দিকে ওঠার চেষ্টা করেন। এবং এখানে ট্রিটমেন্ট করার জন্য অনেক হসপিটালস গুলো আছে, প্রাইভেট হসপিটালস গুলো আছে, এখানে ট্রিটমেন্ট করার জন্য আসেন। নামিদারি যেমন টাটা ক্যান্সার হসপিটাল থেকে শুরু করে অন্যান্য অনেক হসপিটাল যেখানে আছে। বিভিন্ন পারপাস জন্য সল্টলেক সেক্টর 5 নিউটন এবং কেস্টুপ এরিয়াতে আপনাদেরকে আসতে হয়। তবে আপনারা জানেন না যে এখানকার দাম কিরকম কস্ট পড়ে, কি ব্যাপার, সমস্ত ডিটেল নিয়ে আপনাদেরকে বলবো। তার আগে বলি, আমার নাম বিষ্ণু, আমি সল্টলেক সেক্টর 5 নিউটন এবং কেস্টুপ এরিয়াতে আমার পিজি আছে। এবং এই এরিয়াতে যারা রেন্টাল ফ্ল্যাট খুঁজছেন বা ফ্ল্যাট কিনতে চাইছেন, তাদের জন্য আমি উইদাউট ব্রোকারেজে করে দেওয়ার চেষ্টা করি। তো আপনারা সবটা জেনে গেলেন, বাকিটা আপনাদের এবার মেন ভিডিওর পার্টে ঢোকা যাক। এইসব এরিয়ার মধ্যে অনেকে এখানে পিজি খোঁজার জন্য আসেন, যেখানে মান্থলি বেসিসে থাকতে হয়, বা অনেকে রেন্টাল ফ্ল্যাট খোঁজেন, যেখানে ঘর ভাড়া নিয়ে থাকবেন বলে আসেন, বা ওখানে আপনারা অনেকে আসেন যে ফ্ল্যাট কেনার জন্য, ফ্ল্যাট কিনে নিয়ে কেন রেন্টাল বাড়তে হবে, কেন পেয়ে থাকবো, আমি যদি ঘর কিনে ফ্ল্যাট যদি কিনে নিতে পারি তেমন কেমন হয়। বা অনেকে আসেন এখানে কোনো 1 দিন 2 দিন 4 দিনের জন্য থাকেন, এখানে গেস্ট হাউস গুলো কেমন যদি থাকে, কিরকম ভাবে পাওয়া যাবে, এইসব বৃত্তান্ত আপনারা অনেকেই জানেন না, বা ভুল পথে পরিচালিত হন বা ভুল পথে পা দেন। মানে বলছি যে ভুল পথে পা দেন, ইচ্ছাকৃত হয় না, অনেক জায়গা অনেক সম্ভাবে হয়ে ওঠে। এইগুলো নিয়ে বৃত্তান্ত নিয়ে আজকে বলবো। আপনারা যদি সল্টলেক সেক্টর 5-এ যদি আপনি ফ্ল্যাট নিতে চান, আগে ফ্ল্যাটের কথাই বলি, যদি সল্টলেক সেক্টর 5-এ যদি ফ্ল্যাট নিতে চান, তাহলে 1 RK ফ্ল্যাট গুলো মোটামুটি 8,000 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। অনেক আগে থেকে ওর কস্টলি হয়ে গেছে, মোটামুটি 8,000 টাকা পড়ে যাচ্ছে 1 RK রুম। এবং যদি 1 BHK ফ্ল্যাট নিতেন তাহলে 10-এর উপরে পড়ছে, এবং 2 BHK নিতে গেলে 15,000 এর উপরে পড়ে যাচ্ছে এই সল্টলেক সেক্টর 5 এরিয়া। অর্থাৎ সল্টলেক সেক্টর 5 এরিয়ার মধ্যে যে এরিয়াগুলোর কথা বলছি, সেটা যে সল্টলেক সেক্টর 2, 3, 4 এবং নিয়ায়পট্টি এবং মহিষবাথান এরিয়া। তুলনামূলক মহিষবাথান এরিয়াতে একটু কম হবে, কিন্তু মোটামুটি আশপাশ রেডি থাকে। এবং যদি আমি আপনাদেরকে বলি নিউটাউন এরিয়ার মধ্যে, নিউটাউনের একটু আগে মানে সল্টলেক সেক্টর 5 থেকে একটু কম হবে। 1 RK রুম গুলো মোটামুটি 7-এর আশপাশ পেয়ে যাবেন, এবং 1 BHK ফ্ল্যাট গুলো 8.5-9-এর মধ্যে পেয়ে যাবেন, এবং 2 BHK ফ্ল্যাট গুলো 12 থেকে মোটামুটি পেয়ে যাবেন, এবং 3 BHK ফ্ল্যাট গুলি মোটামুটি 16-17 থেকে পেয়ে যাচ্ছেন। এইগুলো যে কথাগুলো বোঝে, একটু এদিক ওদিক রেট হেরফের হতে পারে, কোনটা ফার্নিশ কোনটা আনফার্নিশ তার উপর ডিপেন্ড করে, কতটা রাস্তার উপরের দিকে কতটা ভেতরের দিকে অবস্থান করছে, এইগুলোর উপর ডিপেন্ড করে রেট কিন্তু হেরফের গুলো হয়। তবে তার সাথে সাথে কয়েকটা সময়ও থাকে, যে সময়টা গেলে আপনার এই ফ্ল্যাট গুলো রেট হতে বেশি কম হয়। যেমন ধরুন, যেগুলো স্টুডেন্ট যে সিজন, যে সময়গুলো হয়, মানে জুলাই আগস্ট থেকে যে স্টুডেন্ট যে ক্লাসগুলো যেমন স্টার্ট হয়, সেসব প্রচুর পরিমাণে স্টুডেন্টরা সেখানে ভিড় করে। তখন অনার্সরা বা যারা ব্রোকারি করেন তারা অনেকটা রেট বাড়িয়ে দেন, ফলে সেই রেটগুলো একটু বেড়ে যায়, ফলে তখন একটু হাই হয়ে যায়। এই সময়টা ছেড়ে যে পুজোর পরের দিকে যদি যারা নেন, যদি কিছু ফ্ল্যাট পান, সেখানে একটু কম বেশি হয়, একটু কমে যায় ঘর ভাড়াগুলো। তাহলে আপাতত রেন্টাল ফ্ল্যাট গুলো বললাম। রেন্টাল ফ্ল্যাট গুলো নিতে গেলে আরো একটা জায়গা, বেস্ট জায়গা আছে, যে কেষ্টপুর এরিয়া। যদি কেষ্টপুর যদি নিউটাউন লাগোয়া দিকে হয়, তাহলে এই যে নিউটাউন যে রেটটা বললাম এরকমই আশপাশ পড়বে। এবং যদি আপনি কেষ্টপুর এরিয়ার ভেতর দিকে একটু যত যান, একটু রেটটা আরো নেমে যাবে। তবে যতই ভেতরে যান না কেন, 1 RK ফ্ল্যাট 5.5-6 নিচে পাবেন না, এবং 1 BHK ফ্ল্যাট 7.5-8-এর নিচে আপনি পাবেন না। মোটামুটি আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য বললাম ভাড়াগুলো কিরকম পড়ে, কতটা আশপাশ হতে পারে। এবং আলাদা ফ্ল্যাট দিতে গেলে আপনাদের যেরকম হয়, ব্রোকার থ্রু দেখলে 1 মাস ব্রোকারি দিতে হয়। এবং আপনারা যদি
ডাইরেক্ট নেন তাহলে ব্রোকারেজ লাগবে না, তবে ফার্নিচার আনফার্নিশড উপরে রেটও ডিফারেন্স হয়। এবার আসি পিজির দিকে আসি। সল্টলেক সেক্টর 5 নিউটাউন এবং কেএসটিভি এরিয়াতে মোটামুটি পিজি রেটগুলো আশপাশই প্রায় একই আছে। মোটামুটি যেখানে যান না কেন 6 এর নিচে পাওয়াটা খুব কম, যদিও আমার রেটটা নামানো আছে। 5,300 টাকা থেকে আমার বেডগুলো আছে। 5,300 টাকার মধ্যে খাওয়া দাওয়া, ইলেকট্রিসিটি, মেনটেন্স, ওয়াইফাই সমস্ত চার্জ ইনক্লুড করে পুরো প্যাকেজ ছেলে এবং মেয়েদের জন্য আছে। তো মোটামুটি সেটা একটু কম দামের রেটে দিয়ে আলাদা ব্যাপার, কিন্তু মোটামুটি 6,000 টাকার নিচে কোনো পিজি আপনারা কোথাও পাবেন না। ভেতর দিকে পিজি গুলো যেগুলো মেন রাস্তার দিকে পিজি গুলো আছে 7,000 টাকার নিচে কোনো জায়গায় পিজি পাবেন না। আবার অনেক পিজি 3 বেলা খাবার ইনক্লুড করে দেয়, যেখানে অনেক স্টুডেন্ট আছে যারা সকালে খেয়ে অফিস কলেজ চলে যেতে হয়, বা যারা অফিস চলে তারা তো দুপুরে লাঞ্চ নিতে পারে না অথবা ডিনার নিতে পারে না, তাদের জন্য অসুবিধা আছে। কিন্তু 3 বেলা খাবার ইনক্লুড করে দিয়ে অনেকে আবার 8,000 8,500 টাকা 8,500 টাকা রেটও রেখে দিচ্ছে। এগুলো সব নন এসি রুমের কথা বলছি, এসি রুম নিতে গেলে 10-এর আশপাশই পড়ে যাচ্ছে। এইবার সল্টলেক সেক্টর 5 নিউটাউন এবং কেএসটিভি এরিয়ার মধ্যে মোটামুটি আশপাশ রেটগুলো আপনাকে বললাম। এই যে বললাম একটু আগে 200-500 টাকা একটু এদিক হতে পারে, তো মোটামুটি এইরকম রেটে আপনারা পিজি গুলো পাবেন ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে। যদি রাজারহাটের অনেকটা ভিতর দিকে চলে যান সেদিকে আলাদা পান, সেদিকে পিজি তেমন পাওয়া যায় না, কারণ রাতের দিকে সেগুলো শুনশান এরিয়া হয়ে যায়। তো সেই সব এইগুলো এরিয়াগুলোতে ম্যাক্সিমাম কিন্তু ঘর ভাড়াই মানুষ নেয়, তাও অনেকে নিতে চায় না, কেন একটা রিস্ক ফ্যাক্টর কাজ করে থাকে। তো সাধারণত পিজি গুলো যদি নেয় ওই বিশ্ব বাংলা গেট থেকে নিউটাউনের দিকটা, সল্টলেক সেক্টর 5 নিউটাউন বা কেষ্টপুর, সেদিকে নয়াপট্টি, মহিষবাজার, সল্টলেক সেক্টর 1, 2, 3, 4, 5 এইসব এরিয়ার মধ্যে, বা নয়াপট্টির এই যে কেষ্টপুর পুরো আপনার কেষ্টপুর মোড় পর্যন্ত প্রচুর পরিমাণে ওইদিকে পিজি আছে, এবং এই এরিয়াগুলোর মধ্যে আপনারা দেখে নিতে পারেন। আমি সল্টলেক সেক্টর 5 নিউটাউন এবং কেষ্টপুর লাগোয়া বেশ কথাগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এছাড়া যদি আপনারা এই সব জায়গার মধ্যে দিয়ে গেস্ট হাউস নিতে চান তাহলে কিরকম রেট গুলো পড়বে। মোটামুটি যদি হোটেল নিতে চান তাহলে 2,500 উপরে নিচে নেই, 2,500 টাকার উপরে এগুলো নর্মাল যে হোটেলগুলো আছে 2,500 টাকার উপরে। এবং যদি আপনারা গেস্ট হাউস নিতে চান তাহলে মোটামুটি লো ক্যাটাগরি যে রুম গুলো থাকে, অনেক গেস্ট হাউস আছে যেগুলো নন অ্যাটাচ বাথরুম গুলো আছে, সেগুলো 900-10,000 টাকা পার ডে এর মধ্যে হয়ে যায়। যেগুলো ফুললি ফার্নিশড ভালো ফার্নিশ করা আছে, অ্যাটাচ বাথরুম গুলো আছে, মোটামুটি 1,200 টাকার নিচে গেস্ট হাউস গুলো এই চত্বরের মধ্যে তেমন একটা পাওয়া যায় না। কিছু কিছু অনেক সময় যে বললাম একটু আগে সিজনের উপর ডিপেন্ড করে থাকে, যেমন গেস্ট হাউস লাইনে মোটামুটি এই সময়টা অক্টোবর মাসের পরে বিয়ে বাড়ির বুকিং এ প্রচুর পরিমাণে চলে, তখন এই সময় কিন্তু প্রচুর পরিমাণে, এবং যেমন তো কোম্পানি গেস্ট গুলো আসে বাইরে থেকে তেমন থাকেই, এছাড়া বিয়ে বাড়ির বুকিং গুলো প্রচুর হয় বলে এই অক্টোবরের পরে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময় কিন্তু পিক টাইম থাকে, ফলে এই সময় কিন্তু গেস্ট হাউস গুলো অনেক রেট বেশি হয়ে যায়। এর বাইরে অনেক জায়গায় ওরা কনসিডার করে কম হয়, কেন গেস্ট হাউস গুলোতে রেট আপ ডাউন করাতে পারে, ওটা টোটালি ওনারের উপর ডিপেন্ড করে। যেগুলো পিজি বা ফ্ল্যাটে যেটা ব্যাপারটা আছে সেখানে কিন্তু রেটটা তেমনটা হেরফের করে না, সারা বছরই মোটামুটি একই রকম থাকে। মেনলি পিজিতে রেট সারা বছরই একই রকম থাকে, ফ্ল্যাটে একটু আপ ডাউন হতে পারে, গেস্ট হাউস সবসময়ের জন্য আপ ডাউন হতে পারে। একটা গ্যাপের মধ্যে একদিন বা দুদিন একটা রুম খালি চলে যাচ্ছে, সেই সময় কোনো বুকিং এলো, কম রেটের বুকিং ধরে নিল, এটা আলাদা পার। তো মোটামুটি আপনাদের আইডিয়া দেওয়ার জন্য সিঙ্গেল অকুপেন্সির ভাড়াটা আপনাদেরকে বললাম। এগুলো যদি সুপার ডিলাক্স সুপার ডিলাক্সের উপর ডিপেন্ড করে রেট হেরফের গুলো হয়ে থাকে। যদি আপনারা এই চত্বরের মধ্যে যদি ফ্ল্যাট নিতে চান তাহলে ভিন্ন ভিন্ন অনেকটা ডিফারেন্স ফ্ল্যাট আছে, মানে আপনাদের মোটামুটি 3435 স্কোয়ার ফিট থেকে মোটামুটি 8,000 টাকা স্কোয়ার ফিট উপর পর্যন্ত এইসব এরিয়ার মধ্যে ফ্ল্যাট পাওয়া যায়। তো সেইগুলা ডিটেলসে বলতে অনেক সময় ব্যাপার আছে, এক একটা এরিয়া ভাগ করতে গেলে অনেক ব্যাপার আছে, কোনটা হিটকো এরিয়াগুলোর মধ্যে, কোনটা প্রাইভেট প্রপার্টির মধ্যে হচ্ছে, কোন জায়গাটা আপনাদের প্রমোটার যারা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর মধ্যে হচ্ছে, বা রেডি টু মুভ ফ্ল্যাট গুলো আছে, বিভিন্ন রকম এর উপর ডিপেন্ড করে রেট গুলো হেরফের হয়। যদি কোনো দরকার থাকে, যদি জানার দরকার থাকে বা জানার প্রয়োজন বোধ করেন, আমাকে কমেন্টস করবেন, আমি কমেন্টস এর মাধ্যমে আপনাদেরকে এই ডিটেলস গুলো জানিয়ে দেবো। এবারে আপনাদেরকে বলি আপনারা এইসব জায়গাগুলো কি করে খুঁজবেন, বাইরে থেকে আসছেন আপনি কোথা থেকে পাবেন কি করে। এগুলো সাধারণত অনলাইন সোর্সেস উপর অনেক সবাই মানুষ বেশি ডিপেন্ডেবল হয়ে পড়েছে, যেখানে ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া, যেমন আপনারা ইউটিউবে আমাকে দেখছেন, এরকম সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে প্রচুর পরিমাণে, এছাড়া প্রচুর কোম্পানিজ আছে তাদের ওয়েবসাইটের মাধ্যম দিয়ে তারা কিন্তু এইভাবে অ্যাডস গুলো দেয়।
তবে সব অ্যাডস যে অনার্সরা দেবে তার কোনো গ্যারান্টি নেই। এখানে অনেক ব্রোকারাসরা বোকারসর দেয় এবং কিছু ফ্রড লোকও থাকে। আপনাদের কথা বলে জেনে শুনে করতে হবে। তবে আপনি যদি আমার কথা জিজ্ঞেস করেন, আমি বলবো যতই আপনারা অনলাইনের মাধ্যমে দেখুন না কেন, যদি আপনার কাছে আপনি আগে থেকে এইগুলোকে কনফার্ম করার চেষ্টা করবেন, আর এসে পৌঁছে পাওয়াটা খুব টাফ হয়ে ওঠে। আপনারা যারা অনার্স গুলো যারা যারা থাকে, সেটা ঘর ভাড়ার দিক থেকে হোক, পিজি হোক, ফ্ল্যাট হোক, বা আপনার গেস্ট হাউস হোক, ডাইরেক্ট যদি অনার্স বা ম্যানেজারের সাথে কথা হয়, তাহলে আপনার কোনো স্থানীয় যদি ভাবে বা কলকাতার মধ্যে যদি কোনো আপনার আত্মীয় বা রিলেটিভসরা কেউ থাকে, তাদেরকে যদি দেখে শুনে বুঝে ভালো করে ব্যাপারটাকে বুঝে নিয়ে তারপরে বুকিং করতে হয়, টাকা দিয়ে বুকিং। আদারওয়াইজ যদি আপনার এরকম কেউ না থাকে, তাহলে আপনি কিন্তু অনার্স কিনা ভালোভাবে যাচাই করে ভালো করে ভিডিও কলিং এর মাধ্যমে সমস্ত কিছু দেখে নিয়ে ভেবে চিনতে আপনারা কিন্তু অ্যাডভান্স টাকাটা পে করবেন বুকিং করার জন্য। কেন প্রচুর পরিমাণে সমস্ত জায়গায় কিন্তু ফ্রড ছেয়ে গেছে। সবাই যে খারাপ তা বলছি না, কিন্তু এক দুজনের জন্য যদি আপনারা যদি চিটিং আপনারা যদি সেখানে ফেস করেন এটা আপনাকে, তাহলে তাকে সতর্কতা থাকতে হবে কার কাছে কেমন পড়বেন। তাই জন্য আপনাদেরকে বলছি দেখে শুনে করবেন। তো সাধারণত যারা অনার্স থ্রু দিয়ে এলে আপনার ব্রোকারিও বেঁচে যাবে এবং আপনাদের কংক্রিট জায়গায় পৌঁছে সুবিধা হবে। হ্যাঁ, ব্রোকার্সের মাধ্যমে নিলে কোনো অসুবিধা নেই, কিন্তু সেরকম জেনুইন ব্রোকারের মাধ্যম দিয়ে গেলে অসুবিধা হয় না। যারা অনেক ব্রোকার আছে যারা সারা বছরই আপনাদেরকে কিন্তু সার্ভিস দিয়ে যায়, সুবিধা অসুবিধা ভালো মন্দ সবকিছু দেখে, কোনো কিছু প্রবলেম হলে ওরা পাশে দাঁড়ায়, এমনও জেনুইন ব্রোকার কিন্তু আছেন, এ নেই বলে নয়। তাই দুনিয়া ভালো আছে খারাপও আছে, আপনাকে দেখে শুনে চলতে হবে, আপনাকে চোখটা সোজা রেখে নিজেকে সোজা রেখে চলতে হবে। তাহলে কোন কি হবে আপনার নাম্বারগুলো পাবেন আপনাদেরকে বোঝালাম, বাকি যে রেট গুলো বললাম সেগুলোও আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা কমেন্টস করে জানাবেন এবং যতটা পারেন লোকের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে করে প্রত্যেকটা মানুষ এটাকে জানতে পারে এবং তাদের মাধ্যমে তাদের নিজেদের উপকারে লাগতে পারে। আর বেশি কিছু বলবো না। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ।